আজ আমরা শুরু করছি একমাত্রিক গতির কিছু সিলেক্টিভ প্রবলেম। এই প্রবলেমগুলো কমপ্লিট করলে আমরা একদম প্রবলেমে মাস্টার হয়ে যাব তা বলছি না, মোটামুটি আমাদের কনফিডেন্স লেভেলটা ফিরে আসবে এটুকু বলতে পারি। তো একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা আজকে একটা পার্ট করছি, আমরা সমস্ত পার্টটাকে কমপ্লিট করতে পারবো না, তবু আমরা দেখছি যতটা সম্ভব কমপ্লিট করা যায়। প্রথমত অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হয় যে ফিজিক্সের প্রবলেম আমরা করতে গিয়ে প্রচুর সমস্যা হয়, মানে প্রবলেম বুঝেছি, মানে কনসেপ্ট বুঝেছি, তারপরে প্রবলেম করতে সমস্যা হচ্ছে। এটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা প্রবলেম। প্রথম কথা বলি, প্রবলেমটা করতে গিয়ে নিজে ট্রাই করো, ট্রাই করবার পর দেখো, না পারলে আবার ওই থিওরিটা পড়ে নেওয়ার পর তারপরে একদম খুব অ্যাগ্রেসিভভাবে প্রবলেমটা হ্যাঁ আমি পারবোই এরকম একটা ভেবে প্রবলেমটা করবার চেষ্টা করো। তাতেও দেখবে কিছু প্রবলেম পারলে, কিছু পারলে না, আবার পড়ে একদম হারার প্রবলেমে যাও, দেখবে তুমি অনেকটা কনফিডেন্স লেভেল ফিরে পেয়েছো। এই সিস্টেমটাকে ফলো করলে আস্তে আস্তে তুমি প্রবলেমগুলো করতে পারবে। অর্থাৎ প্রথম এবং শেষ কথা সেটা হচ্ছে গিয়ে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার তার উপরে নির্ভর করবে তুমি প্রবলেমটা পারবে কি না। এবং প্রত্যেকটা জায়গাতে একটা ইকুয়েশান, সেই ইকুয়েশানগুলো তুমি আগে ছক করো না যে এই চ্যাপ্টারে এই ইকুয়েশান, এবং ইকুয়েশানের প্রত্যেকটা অংশ তোমাকে ধারণা থেকে আনতে হবে যে এটা ঠিক ধারণা তোমার আছে কিনা। যদি ধারণাটা না থাকে তাহলে কিন্তু হবে না। যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ভি ইজ ইকাল টু আইআর, এই ইকুয়েশনটা তোমরা পড়েছো। ভি কি? বিভব না, বিভব প্রভেদ। এই যে কনসেপ্টটা আমাকে অনেক সময় এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য, আই প্রবাহ, এদের মধ্যে যে রেজিস্ট্যান্স, এই কথাটা স্যার আমরা তো জানি না। প্রবলেম করবার ক্ষেত্রে এইরকম ছোট ছোট সমস্যা আমাদের ক্ষেত্রে হয়, আমরা যাতে না করি। ধরো অনেকে এই বিভবটাকে ধরে নিল না, বিভব পার্থক্য মানে এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য হয়েছে। চল আমরা একমাত্রিক গতির কিছু সমস্যা শুরু করি। প্রথমত আমরা সমস্যা শুরু করছি সরণের সমস্যা দিয়ে। সরণ এই ধারণাটা আছে কিনা আমরা প্রথমত দেখে নিই। সরণ কী রাশি ছিল? ভেক্টর রাশি। আচ্ছা, তার মানে তার কী থাকবে? মান থাকবে, আর কি থাকবে? দিক থাকবে। দুটোই থাকবে, মান এবং দিক দুটোই থাকবে, মান এবং দিক। এবারে সরণ পরিমাপ করা হয় কী করে না, ফার্স্ট এবং লাস্ট পজিশনের সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স, সবথেকে কম দূরত্বের সাহায্যে আমরা সরণ পরিমাপ করব, এবং তাদের প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হবে সরণের অভিমুখ। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সরণ পরিমাপ করতে গেলে আমার লাগবে প্রথম এবং শেষ অবস্থান, ওকে, এবং তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব দ্বারা এদের অভিমুখটা হবে, অর্থাৎ সরণের অভিমুখটা হবে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এই কনসেপ্টের বেস করে আমরা প্রবলেমটা করবার চেষ্টা করছি, এবং আস্তে আস্তে প্রথমে একদম সহজ প্রবলেম দিয়ে শুরু করবো, আস্তে আস্তে প্রবলেমের লেভেলটাকে আমরা বাড়াবো। চলো, আচ্ছা, প্রথমে একটা প্রবলেম বলছি 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তপথে অর্ধবৃত্ত পরিক্রমণ করলে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে অর্ধবৃত্ত গেলে সরণ কত? আশা করি প্রত্যেকে এটা পারবে। সরণ কত? ক্লিয়ার? তাহলে আমাকে অর্ধবৃত্ত 2 মিটার অর্ধবৃত্ত গেছে, তাহলে প্রাথমিক অবস্থান ছিল এখান থেকে এখানে এসে পৌঁছচ্ছে, ওকে। তাহলে সরণ কত? এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব, ব্যাসার্ধ বলে দিয়েছে 2, তাহলে সরণ কত? এবি, এটা সরণ, দ্যাট ইজ ইকাল টু 4 মিটার। ক্লিয়ার? ওকে, আচ্ছা চলো এরপর আমরা নেক্সট প্রবলেমে আসি। চলো, হচ্ছে আচ্ছা, ধরো এবারে বলে দেওয়া আছে এরকম একটা কিউব আছে, প্রবলেমগুলো নিজেরা ট্রাই করবে, নোট ডাউন করবে, এরকম একটা কিউব আছে, ওকে। এবারে বলেছে একটা পিঁপড়ে এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, হাঁটছে গিয়ে এখানে পৌঁছেছে এই বিন্দুতে। এবারে বলো তার সরণ কত? এই কিউব বরাবর, এই বাহু বরাবর গেছে বি বিন্দুতে, সরণ কত? তাহলে সরণ কত? এইটা সরণ ডায়াগোনাল, তাই তো? এই বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ, এই বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ, তাহলে কি হবে না, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমাকে এর কর্নার যদি আমি করি তাহলে কর্নারটাই হবে, অর্থাৎ এবি হবে কি সরণ,
অর্থাৎ এ থেকে বি এর দিকে, অভিমুখটা হবে এ থেকে বি এর দিকে। ওকে, এর কত হয় বলো? এটা হয় √3a কর্নার, √3a, সরণটা কত হবে? √3a। ওকে, চলো সহজ প্রবলেম, আবার একটা প্রবলেম করি, একটু প্রবলেমটাকে টুইস্ট দিই। ধরো বলছে একটা বৃত্তপথে ঘুরছে এরকম, একটা বিন্দু থেকে অপর বিন্দুতে যখন পৌঁছলো কেন্দ্রে, কেন্দ্রে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি, কেন্দ্রে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি, সরণ কত নির্ণয় করো? কেন্দ্রে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি, তাহলে সরণ কত এ থেকে বি এ? কীভাবে করবো? তাহলে সরণ এটা সরণ। এক্ষেত্রে একটি সূত্রের কথা বলি, সূত্রটা আমি দেখাবো। সূত্রটা হয় গিয়ে সরণ এ বি, এটা হয় গিয়ে R2R সাইন অফ θ/2, 2R সাইন θ/2। এই ইকুয়েশনটা কীভাবে আসছে আমি দেখাচ্ছি, এটা একটা খুব ভালো প্রবলেম। যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সরণটা হবে, এর ব্যাসার্ধটা যদি আমি আর ধরে নিই, তাহলে সেক্ষেত্রে সরণটা হবে 2R সাইন θ/2। ওকে, তাহলে এই ক্ষেত্রে কত হবে? 2R সাইন থিটা মানে 60/2 সাইন 30। ওকে, তাহলে সাইন 30-র ভ্যালু হাফ, তাহলে সরণ হচ্ছে আর। ওকে, ওকে স্যার এই সূত্রটা এলো কেমন করে? চলো একটা ভেক্টর অ্যানালাইসিস দিয়ে আমি সূত্রটাকে দেখবার চেষ্টা করি। চলো, এটা বৃত্তপথ, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে থিটা, এটা ফার্স্ট পয়েন্ট, এটা অন্তিম পয়েন্ট, এটাও, তাহলে এটা হচ্ছে সরণ পরিমাপ করব। আচ্ছা, তাহলে ও এ অভিমুখ, এটা ধরছি R1, ও বি ধরছি R2 ভেক্টর হিসাবে। এবার বলি স্যার এই দুটো ব্যাসার্ধ তো সমান, তাহলে আমি R1 R2 ধরলাম কেন? কারণ ভেক্টর রাশি, দুটো ভ্যালু সমান হলেও অভিমুখটা আলাদা, তাই R1 R2 ধরেছি। ওকে, আচ্ছা এবারে বলো তাহলে সরণ কি? এ থেকে বি এর দিকে, সরণ হচ্ছে এ বি, এটা ফাইন্ড আউট করতে হবে, সরণ এ বি ফাইন্ড আউট করতে হবে। দেখো ত্রিভুজ সূত্র ও এ বি, ত্রিভুজ সূত্রে বলো এটা ধরেছি আমরা R1, এটা ধরেছি R2, এটা ডি ধরলাম, ডি ভেক্টর অর্থাৎ সরণ। তাহলে আমি কী লিখতে পারি এখান থেকে? দেখো এখান থেকে লিখতে পারি আর এবং ডি, আর ভেক্টর মানে R1 ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকাল টু R2 ভেক্টর। তাহলে আমি ফাইন্ড আউট করবো কি? ডি ভেক্টর সমান কি লিখতে পারি? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ওকে, এবারে বলো দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত? থিটা, মাইনাস বলেছি, তাহলে মড অফ ডি ইজ ইকাল টু, মান বের করছি, রুট অফ R2 এর স্কোয়ার প্লাস R1 স্কোয়ার মাইনাস 2R1 R2 কস অফ থিটা। ভেক্টর বিয়োগের কনসেপ্ট ছিল কস 90 মাইনাস থিটা, তার মানে মাইনাস কস থিটা, দ্যাট ইজ মাইনাস 2R1 R2 কস থিটা, মড মানটা বেরোয়। যেহেতু R1 এবং R2 দুটোই ব্যাসার্ধ ইজ ইকাল টু আর, তাহলে দাঁড়াচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 2R স্কোয়ার মাইনাস 2R স্কোয়ার কস অফ থিটা, দ্যাট ইজ রুট অফ 2R স্কোয়ার কমন নিলাম, 1 মাইনাস কস থিটা। এবারে বলো cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকাল টু সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, সরি 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাকে কী লিখতে পারি? রুট অফ 2R স্কোয়ার ইন্টু 2 অফ সাইন স্কোয়ার থিটা ছিল, তার মানে θ/2, তার মানে আসছে 4R স্কোয়ার, দ্যাট ইজ 2 বেরোলো, আর বেরোলো, সাইন স্কোয়ার ছিল, সাইন θ/2 বেরোলো। বলো ক্লিয়ার হয়েছে? এলো হচ্ছে? তাহলে এই সূত্রটা মনে রাখলে আমরা যে কোনো করতে পারবো। যেমন ধরো তোমাকে যদি বলে, এতটা পর্যন্ত নোট ডাউন হয়েছে, বলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাকে যদি বলে যে আমরা একটা পথের, একটা বৃত্তপথের এখান থেকে এখানে পৌঁছেছি, কত কোণ উৎপন্ন করলো? 180। সূত্র লাগাও,
সরণ ডি ইজ ইকাল টু 2r, ব্যাসার্ধ যদি r ধরে নিই, r সাইন অফ থিটা মানে 180/2, 2 is r, 180 মানে সাইন 90 মানে 1, দ্যাট ইজ 2r হয়। পুরো পথ ঘুরেছো, পুরো পথ ঘুরেছো, কত কোণ উৎপন্ন করেছো? 360, ডি ইজ ইকাল টু 2r সাইন 360/2 সাইন 90 0, 290 2 cos 90 সাইন 0 0 0 বেরোচ্ছে। ওকে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। হচ্ছে, চলো আরেকটু নেক্সট ভালো প্রবলেম দেখে নাও। আর ব্যাসার্ধের একটি চাকা আছে, এই বিন্দুতে স্পর্শ করে আসে যে স্পর্শবিন্দু যখন অর্ধবৃত্ত পরিক্রমণ করে, মন দিয়ে প্রবলেমটা শোনো, আর ব্যাসার্ধের একটি চাকা যখন অর্ধবৃত্ত পরিক্রমণ করে তখন ওই স্পর্শবিন্দুর সরণ কত? নোট ডাউন করো প্রশ্নটা। এই চাকাটা অর্ধবৃত্ত পরিক্রমণ করলে স্পর্শবিন্দুর সরণ কত? ট্রাই করো, ট্রাই করো। আচ্ছা, তাহলে আমি আসি, দেখো কনসেপ্ট, এটা রোটেট করতে করতে অর্ধবৃত্ত ঘুরেছে মানে এই পয়েন্টটা এখানে চলে আসবে, আর এই পয়েন্টটা কোথায় চলে যাবে? এখানে। অর্ধবৃত্ত ঘুরলে তাহলে সরণ কত? না এই পয়েন্টের সরণ হবে তাহলে এইটা। ওকে, এটাকে পি ড্যাশ নাম দিলাম। ওকে, তাহলে সরণ হচ্ছে এইখান থেকে এতটা, এইখান থেকে এইটা। তাহলে আমি সরণ নির্ণয় করতে গেলে এই ডিস্টেন্সটা কত? অর্ধবৃত্ত ঘুরেছে মানে পাই আর, এটা কত? 2i আর। তাহলে সরণ কত? পিপি ড্যাশ ইজ ইকাল টু রুট অফ 2r এর হোল স্কোয়ার প্লাস পাই আর এর হোল স্কোয়ার, দ্যাট ইজ আর্স বেরিয়ে আসছে উইথ রুট পাই স্কোয়ার প্লাস 4। ওকে, এবারে বলবে স্যার অভিমুখ, দ্যাট ইজ থিটা ধরে নাও, দ্যাট ইজ ট্যান থিটা ইজ ইকাল টু 2r বাই পাই আর ইজ ইকাল টু 2/পাই, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু tan ইনভার্স 2/পাই। ওকে, চলো হচ্ছে, এটা নোট ডাউন করেছো? চলো নেক্সট প্রবলেম, তারপর আমরা দেখছি। বলছে একটা 200 মিটার ডায়ামিটারের অর্থাৎ ব্যাসের, 200 মিটার ব্যাসটা বলেছে 200 মিটার, 200 মিটারের ব্যাসের একটা বৃত্তপথে একজন খেলোয়াড় 40 সেকেন্ডে একবার পরিক্রমণ করে, অর্থাৎ পুরো পথটা একবার পরিক্রমণ করতে তার সময় লাগে 40 সেকেন্ড। ওকে, একজন খেলোয়াড় 200 মিটারের ব্যাসের একটি বৃত্তপথ 40 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, বলেছে 2 মিনিট, এটা টি দেখলাম, টি ইজ ইকাল টু 2 মিনিট 20 সেকেন্ডে, 2 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত পথ এবং সরণ নির্ণয় করো। অতিক্রান্ত পথ ও সরণ নির্ণয় করো। পজ করো, ট্রাই করো, পজ করে ট্রাই করো। চলো পজ করেছো, ট্রাই করেছো, দেখে নাও কি বলেছি। এইখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে ফিরে আসছি, তার সময় লাগছে 40 সেকেন্ড। আচ্ছা, তাহলে একবার পরিক্রমণে আগে বলো সরণ কত? পরিক্রমণের সরণ, একবার পরিক্রমণের সরণ সেই বন্দিতে ফিরে আসছে মানে 0, গিয়ে ফিরে 0। একবার পরিক্রমণে অতিক্রান্ত পথ কত? অতিক্রান্ত পথ কত হবে? 2πr, আর কত? 2π 100, তার মানে 200 পাই মিটার। বলো 200 ডায়ামিটার বলেছে, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 100 মিটার, তার অতিক্রান্ত পথ হচ্ছে এত। তাহলে একবার পরিক্রমণে 200 পাই মিটার অতিক্রম করে পথ, আর সরণ হচ্ছে 0। এটা ক্লিয়ার? এটা নিয়ে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই।
এই বিন্দুতে ফিরে আসছে। এবারে বলো কত সময় না টি ইজ ইকাল টু বলেছে 20 সেকেন্ড সমান কত হচ্ছে 140 সেকেন্ড। ওকে ওকে, তাহলে অতিক্রান্ত পথ যদি একবারে এত হয় 20 সেকেন্ডে, তাহলে অতিক্রান্ত পথ এস অত সময় কত হবে? দেখো অতিক্রান্ত পথ একবারে π/40 ইন্টু 140। ওকে করতে পারো? আচ্ছা তুমি বলছো এটা তাহলে আচ্ছা আমি এখানে 140 সেকেন্ডে আবর্তন সংখ্যা কত? এন ইজ ইকাল টু আবর্তন সংখ্যা, এন মানে আবর্তন সংখ্যা, কতগুলো আবর্তন করবে? আবর্তন সংখ্যা যদি এইভাবে একসাথে হয়ে যাবে তাহলে আবর্তন সংখ্যা ইজ ইকাল টু কত হবে? 140/40 সমান কত? 3.5 অর্থাৎ 3.5 বার। 3.5 মানে 3 বার এবং একটা অর্ধ। ওকে, তাহলে সরণ কত হবে? অতিক্রান্ত পথ এস ইজ ইকাল টু হবে একবারে 200 পাই ইন্টু 3.5 ক্রস মাল্টিপ্লিকেশন করবে 700 পাই মিটার। সরণ না এটা অতিক্রান্ত পথ? অতিক্রান্ত পথ। সরণ কত? অতিক্রান্ত পথ। এবারে বলো সরণ কত? 3 বার পূর্ণ আবর্তন হয়েছে, তাহলে 3 বারে কত? 3 বারে সরণ পূর্ণ আবর্তনের জন্য 0। ওকে, আরেকবার অর্ধ গেছে, এখান থেকে এখানে গেছে 3 বার এরকম 1 2 3 ট্যাও, তাহলে এখান থেকে এখানে পৌঁছবে, তাহলে সরণ কত? 3 বার, তাহলে 3.5 বারে সরণ হবে 200 মিটার। দেখো এখান থেকে এখানে পৌঁছবে, ডায়ামিটারটা 200 মিটার বলতে 200 মিটার। ওকে চলো এবারে সরণ নিয়ে মোটামুটিভাবে আমরা আশা করা যায় প্রবলেমগুলো পারা যাবে। যে কোনো ধরনের প্রবলেম চেষ্টা করলে কনসেপ্টটা শুধু একটা মাথায় রাখতে হবে, সরণ মানে আমাদের দিকে প্রথম এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব এবং অভিমুখটা ফার্স্ট অবস্থান থেকে সেকেন্ড অবস্থান, এই দুটো কনসেপ্ট শুধু। এবার আসছি দ্রুতি এবং বেগ। আমাদের ক্ষেত্রে প্রবলেম নিয়ে সমস্যা হয় গড় দ্রুতি বা গড় বেগ, এই দুটো সমস্যা আমাদেরকে সমস্যায় ফেলে। গড় দ্রুতি এটা আগে বোঝো। ধরো এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে পুরো পথটা এ থেকে বিতে গেছে। CD S1 T1 সময়, S2 T2 সময়, S3 T3 সময়। তাহলে আমি যখন গড় দ্রুতি নির্ণয় করব, তাহলে অতিক্রান্ত মোট পথ কত? S1 প্লাস S2 প্লাস S3 মোট সময় T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকাল টু গড় দ্রুতি। বলো ক্লিয়ার আছে? এবারে বলছি গড় বেগ কী হবে? একই রকম গড় বেগ এভারেজ ইজ ইকাল টু প্রথম সরণ, মোট যে সরণ, 3টে সরণ ঘটেছে ধরো বিভিন্ন সময়, তাদের জন্য মোট সময় ভাগ করলে আমরা গড় বেগ ফাইন্ড আউট করতে পারবো। ওকে ক্লিয়ার? চলো আমরা একদম সহজ একটি প্রবলেম দিয়ে শুরু করি। বলছে একটা পথের অর্ধেকটা V1 বেগে, পরের অর্ধেকটা V2 বেগে গেল। একটি পথের অর্ধেকটা V1 বেগে, অর্ধেকটা V2 বেগে গেল। তোমাকে নির্ণয় করতে বলেছে গড় বেগ, তোমাকে নির্ণয় করতে বলেছে গড় বেগ। ওকে, তাহলে কনসেপ্ট কী ছিল? কনসেপ্ট ছিল আমাকে সরণ, মোট সরণ বাই মোট সময়। আচ্ছা, পুরো পথটাকে আমি ধরে নিচ্ছি 2D পথ, তাহলে অর্ধেকটা এটা D, এটা D, তাহলে এইটা D সরণ ঘটেছে, এটাও D সরণ ঘটেছে। এই সরণটা ঘটতে কত সময় লেগেছে? এইখান থেকে এতটা সময় লেগে গেছে,
তাহলে প্রথমে এ থেকে সিতে যেতে সময় কীভাবে বের করবে? এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু ভিটি এই সমীকরণ দিয়ে করবো। তাহলে টি ইজিক্যাল টু কত? এটাকে যদি আমি T1 ধরে নিই, তাহলে T1 ইজিক্যাল টু ডি দূরত্ব গেছে V1 বেগ নিয়ে। বলো, ওকে ক্লিয়ার হলো? আচ্ছা, আর এটা যেতে সময় লেগেছে T2, তাহলে T2 কী করে বেরোবে? T2 ইজিক্যাল টু অ্যানাদার ডি বাই V2 হচ্ছে। আচ্ছা, তাহলে গড় বেগ কী বলেছি? মোট সরণ। তাহলে প্রথমে ডি, পরে আবার ডি, এবারে বলছি সময়। সময় কত? প্রথমে লিখেছে V1 বেগে গেলে ভি বাই ডি, ডি বাই V1 আর একটা ডি বাই V2। ওপরে থাকছে 2D, নিচে থাকছে ডি কমন নিলে 1 বাই V1 প্লাস 1 বাই V2, ডিনে ডিকেও মার ডালা, ওপরে উঠছে V1 V2 বাই V1 প্লাস V2। ওকে ক্লিয়ার হলো? হয়েছে? চলো পজ করো, ট্রাই করো। এইবারে আসছি, বোর্ড ঠিকভাবে মুছছে না। ওকে, এবারে আরেকটু, পুরো পথ অর্ধেক সময় V1 বেগে, অর্ধেক সময় V2 বেগে। অর্থাৎ যদি পুরো পথটার যে পথটাই যাক, পুরো অর্ধেকটা সময় যে সময়টা লেগেছে তার অর্ধেকটা গেছে V1 বেগে, অর্ধেকটা গেছে V2 বেগে। তাহলে গড় বেগ নির্ণয় করো। ওকে চলো ট্রাই করো, পজ করে ট্রাই করো, ট্রাই করো। হয়েছে? আচ্ছা দেখে নাও। তাহলে আমাকে নির্ণয় করতে হবে পথ। তাহলে প্রথমে এইটা আমাকে গড় বেগ নির্ণয় করতে গেলে কনসেপ্ট কি? মোট সরণ। তাহলে এইটা সরণ কত? ডি ইজিক্যাল টু V1T, এটা ডি ইজিক্যাল টু D1 দিচ্ছি, D2 ইজিক্যাল টু V2 ইন্টু টি, কারণ একই সময় লেগেছে, টি সময়, এটাতেও টি সময়। আচ্ছা, তাহলে গড় বেগ D1 প্লাস D2 মোট সময় টি প্লাস টি। তাহলে D1 কত? V1 ইন্টু টি, D2 কত? V2 ইন্টু টি বাই 2T। তাহলে কত দাঁড়াচ্ছি? V1 প্লাস V2 বাই 2। ওকে হয়েছে? চলো নেক্সট। একটা নিউমেরিক্যাল দিয়ে দেখি। এক ব্যক্তি এ থেকে বিতে গেল, ঠিক আছে? যাওয়ার সময় সে 5 কিমি পার ঘন্টা বেগে গেল এবং এলো 10 কিমি পার ঘন্টা বেগে। অর্থাৎ এ থেকে বিতে সে 5 কিমি পার ঘন্টা বেগে গেছে এবং বি থেকে এতে সে ফিরে এসছে 10 কিমি পার ঘন্টা বেগে। নির্ণয় করতে বলেছে গড় দ্রুতি আর গড় বেগ। পজ করে ট্রাই করো। ওকে হয়েছে? আচ্ছা প্রথমে বলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে এলো, তাহলে গড় বেগ সরণ কত? 0। তাহলে গড় বেগ কত? 0। ওকে নেক্সট, আমাকে অতিক্রান্ত পথ, তাহলে এইখান থেকে এতটা ধরে নিচ্ছি আমি ডি ডিস্টেন্স। ওকে, তাহলে গড় দ্রুতি নির্ণয় করতে গেলে ডিস্টেন্স যাওয়ার সময় কতটা সময় লেগেছে? T1 সময় কত? ডি বাই 5। আসার সময় T2 সময় কত লেগেছে? ডি বাই 10। ওকে, তাহলে গড় দ্রুতি ইজিক্যাল টু, আমি বলছি গড় দ্রুতি অতিক্রান্ত পথ কত? ডি প্লাস জি, যেতে ডি আসতে ডি, সময় ডি বাই 5 প্লাস ডি বাই 10, দ্যাট ইজ ইকুয়াল টু 2D। ডি কমন নিয়ে নাও, তাহলে 1/5
প্লাস 1/10, উপরে 2, নিচে 5 × 10, নিচে 15। ওকে, 5 × 3 = 15, মানে 20/3, 6.6 কিমি পার ঘন্টা। বলো, কোনো কনফিউশন নেই তো? চলো এবার একটি প্রবলেম দেখি। এটা অবশ্যই পারতে হবে এবারের প্রবলেমটা। যদি পারো তাহলে বোঝা যাবে যে সেক্ষেত্রে আমরা সমস্তগুলো পারছি, মানে কনসেপ্ট আমাদের ক্লিয়ার, গড় বেগ গড় দ্রুতির কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আচ্ছা, ভালো প্রবলেম, দেখে নাও। এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, ওকে, অর্ধেকটা পথ v1 বেগে গেছে, এ থেকে বিতে যাচ্ছে একটা কণা, একটা বস্তু, অর্ধেকটা পথ v1 বেগে গেছে, বাকি অর্ধেকটা পথের অর্ধেক সময় v2 বেগে, অর্ধেক সময় v3 বেগে গেছে। ওকে, কি বললাম? পুরো পথের অর্ধেকটা পথ v1 বেগে, বাকি অর্ধেক পথের অর্ধেক সময়ে v2 বেগে, অর্ধেক সময় v3 বেগে গেছে। গড় বেগ নির্ণয় করো। পজ করো, ট্রাই করো। চলো, এই পুরো পথটাকে আমরা ধরে নিচ্ছি 2D। তাহলে AC দূরত্ব কত? D। CB এই দূরত্ব কত? D। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমত এই পার্টটাতে আসি। ধরো এইটা যেতে t সময় লেগেছে, এটাও যেতে t সময় লেগেছে। C থেকে B অর্ধেক সময় গেছে, তাহলে এইখান থেকে যে সময়টা লেগেছে তার এটা t সময় লেগেছে। আচ্ছা, তাহলে আমাকে গড় বেগ নির্ণয় করতে হবে। তাহলে কি দরকার? মোট সরণ দরকার। আর কি দরকার? মোট সময় দরকার। আচ্ছা, তাহলে বলো এইখান থেকে এতটার সরণ কত? d2 ধরলাম, ইজিক্যাল টু কত? v2t। ওকে, আচ্ছা, এইখানে মাঝের বিন্দু থেকে আমি d ধরলাম। তাহলে d থেকে bতে যেতে অতিক্রান্ত দূরত্ব বা সরণ কতটা হবে? v3 × t। আচ্ছা, পুরো পথটাকে কত ধরেছি? 2d। তার c থেকে b কত? d। তাহলে আমরা বলতে পারি d2 প্লাস d3 ইজিক্যাল টু d, দ্যাট ইজ ইজিক্যাল টু v23 প্লাস b3t ইজিক্যাল টু d। এখান থেকে আমরা টিটাকে ফাইন্ড আউট করে রাখলাম। তাহলে t ইজিক্যাল টু v2 প্লাস v3। ওকে, আচ্ছা, তাহলে এইখানের সময়টা বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে সরণটাও আমরা জানি d। এখানটাতে আসি, এখানটাতে সময় কতটা লেগেছে? ধরো আমি বলছি t1, কত বেরোবে? অতিক্রান্ত দূরত্ব d বাই v1। বলো, এখান থেকে এতটা দূরত্ব কত ছিল? d। কত বেগে গেছে? v1। তাহলে এইখানের সময়টা কত? d বাই v1। এবারে বলো, আমি গড় বেগ নির্ণয় করছি। গড় বেগ সমান কি হবে? মোট সরণ d প্লাস d। ওকে, এবারে সময় t1 প্লাস এইটা t, এটা t, এটা দ্যাট ইজ 2t। ওকে, তাহলে 2d বাই t1 কত? d বাই v1। 2t কত বেরিয়েছে? t বেরিয়েছে d বাই v2 প্লাস v3 ইজিক্যাল টু d উঠে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ 2 বাই 1 বাই v1 প্লাস 2 বাই v2 প্লাস v3 ইজিক্যাল টু, উপরে একদম ক্যালকুলেশন করছি, উপরে হরটা উপরে উঠছে v1 × t2 প্লাস v3। তোমরা অনেক ফাস্ট আমার থেকে, তার মানে v2 প্লাস v3
প্লাস 2v1। এটাকে একটু গুছিয়ে লিখলে হবে গড় বেগ v সমান 2v1। গুছিয়ে কিছু না, প্রশ্নটা বোঝা গেলে সব ঠিক আছে, প্লাস v3। ক্লিয়ার? ওকে ওকে, চলো আরেকটা প্রবলেম আছে। হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? নোট ডাউন করে নাও। চলো বলছে এক ব্যক্তি উত্তর দিকে প্রথমে গেল 400 মিটার, উত্তর দিকে 400 মিটার গেছে। ওকে, আচ্ছা, তারপরে না, এটাকে উত্তর দিকে প্রশ্নে আছে, দেখে নিই প্রশ্নটা। হ্যাঁ, উত্তর দিকে বলেছে 500 মিটার, পূর্ব দিকে 400 মিটার গেল। নেক্সট, ওকে, দেন ইস্টে গেল। এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, তাহলে উত্তর দিকে 500 মিটার গেছে, তারপরে পূর্ব দিকে 400 মিটার গেছে। নেক্সট দক্ষিণ দিকে আবার এসছে 200 মিটার। ওকে, এই পুরো পথটা এ থেকে যাত্রা শুরু করেছিল, প্রথমে বিতে পৌঁছেছে, তারপরে সিতে, তারপরে ডিতে। এই পুরো পথটা যেতে তার সময় লেগেছে 20 মিনিট। কত বলেছি? 20 মিনিট। ওকে, বলেছে এক, অতিক্রান্ত পথ 2, সরণ 3, গড়বেগ 4, গড় দূরত্ব। ওকে, পজ করে ট্রাই করো। চলো, হয়েছে সব, আশা করি পারা গেছে। প্রথম অতিক্রান্ত পথ এস, 500 প্লাস 400 প্লাস 200, 900, 200, 1100 মিটার। ওকে, আচ্ছা। 2, সরণ ডি, এটা সরণ বেঁকে গেছে টিউ। এবারে ঠিক আছে, অনেকটা। তাহলে সরণটা হচ্ছে এডি, এডি মড়। ওকে, কত হবে? আচ্ছা দেখো, এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টেনে নিই, এই পয়েন্টটাকে ই বলি, তাহলে ইডি কত? বিসির সাথে সমান, ইডি ইজিক্যাল টু বিসি। ওকে, এই অংশটাকে, এই পুরোটা আমি যদি এ ইডি এই ত্রিভুজের ক্ষেত্রে বলি, এটা 90, তাহলে ইডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান এডি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ আমরা লিখতে পারি এ ই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। আচ্ছা, ইডি মানে বিসি, এটা নিয়ে ক্লিয়ার। এ ই, এইটাকে লিখতে পারি এ বি মাইনাস ইবি। এবার বলো ইবি সমান কি লিখতে পারি? এ বি মাইনাস এবি সমান আবার লিখতে পারি সিডি। তাহলে দাঁড়াচ্ছে রুট অফ এ বি মাইনাস সিডি তার হোল স্কোয়ার প্লাস বিসির
স্কোয়ার। সিম্পল ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করবে। ওকে, নেক্সট গড়বেগ হবে ভি, গড়বেগ কী হবে, মোট সরণ ডি বাই টি বেরোবে 4, গড় দ্রুতি এক্ষেত্রে গড় দ্রুতি সমান 1100 বাই টি, টি দেওয়া আছে 20 মিটার। বলো ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? ওকে, হয়েছে হয়েছে, কনসেপ্টে ক্লিয়ার? জাস্ট ক্যালকুলেশন করবে, কনসেপ্টটা বোঝা গেছে কিনা বলো। আচ্ছা চলো, এবারে আসছি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব রাশিমালা কী ছিল? এস টি ইজিক্যাল টু ইউ প্লাস মাইনাস হাফ এফ 2t মাইনাস 1। এই জাতীয় প্রবলেম থাকে আমাদের ক্ষেত্রে। আমরা একটা প্রবলেম বলে নিই, বলছে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেছে 5.7 মিটার এবং 9ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বলছি 6ষ্ঠ সেকেন্ড, 6ষ্ঠ এটা 9ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, বলেছি এরপরে কত সময়ে বস্তুটি স্থির হবে, স্থির হবে, এটা প্রশ্নটা কী আছে? 6ষ্ঠ সেকেন্ডে বলেছে 5.7 মিটার, 9ম সেকেন্ডে বলেছে 3.9 মিটার, কত সময়ে বস্তুটি স্থির হবে? এই জাতীয় প্রবলেম করতে গেলে আমরা ধরে নিই 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রাথমিক বেগটাকে আমরা ইউ ধরে নিলাম প্লাস হাফ অফ এফ জানি না আমরা আমাদের কাজ ইউ যদি আমরা জানি এবং মন্দন যদি আমরা জানি, অন্তিম বেগটা 0 হয়েছে বলছে, আমাকে নির্ণয় করতে হবে টি। আমাকে টি নির্ণয় করতে হবে, প্রাথমিক বেগ এবং মন্দন যদি আমরা নির্ণয় করতে পারি, অন্তিম বেগটা 0 হচ্ছে, টি ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, তাহলে আমরা এই দুটো ডাটা থেকে আমাকে ইউ এবং এফ ফাইন্ড আউট করতে হবে। তাহলে এস ইজিক্যাল টু 2 × 6 - 1 দ্যাট ইজ ইজিক্যাল টু ইউ, এটা মাইনাস দিই, মাইনাস হাফ এফ ইন্টু 11, একদম 11f, 12 - 1, 12 - 1 11, দ্যাট ইকুয়ালস টু বলে দেওয়া আছে 5.7। আচ্ছা, S9 প্রাথমিক বেগ ইউ মাইনাস হাফ এফ 2 × 9 - 1 দ্যাট ইকুয়ালস টু ইউ মাইনাস 18 মানে 17/2 ইন্টু এফ, এইটা বলে দেওয়া আছে 3.9। এই দুটো ইকুয়েশনকে যোগ করে দাও, তাহলে মাইনাস মাইনাস প্লাস, ওকে এখানটাতে মাইনাস প্লাস করে দিই, তাহলে দাঁড়াচ্ছে 8.1 ইজিক্যাল টু ইউ কাটছে, থাকছে 17/2 মাইনাস 11/2 ইন্টু এফ, দ্যাট ইকুয়ালস টু এফ ইজিক্যাল টু 1.8 ইন্টু 2/6, 2 3 6, 2 6 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধন, তাহলে প্রাথমিক বেগ নেক্সট আমাদের এটা বেরোলো 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে কালিটা শেষ হয়ে আসছে। ওকে, দেখছি ইউ ফাইন্ড আউট করবো, তাহলে 5.7 ইজিক্যাল টু ইউ মাইনাস 11/2 ইন্টু 0.6, that is u is equal to 5.6 plus
0.33 3.3 ওকে দ্যাট ইজ ইজিক্যাল টু বেরোচ্ছে 8 এখানে 9 মিটার পার সেকেন্ড 9 মিটার পার সেকেন্ড। টি ফাইন্ড আউট করতে হবে, সিম্পল সূত্র লাগাও। কি সূত্র? ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এফ টি, দ্যাট ইজ টি ইজ ইকাল টু ইউ বাই এফ। ইউ কত? 9, এফ কত? 0.6, 0 2 3 6 2 30 15 সেকেন্ড পর 15 সেকেন্ড পর বস্তুটি স্থির হবে। বলো কোথাও জায়গায় কোনো কনফিউশন হচ্ছে? আমাকে কী কী নির্ণয় করতে হবে এটা আমি আগে ভেবেছি, ভেবে নেওয়ার পর আমরা ক্যালকুলেশনটা করলাম। কোনো জায়গায় কোনো কনফিউশনে সমস্যা হচ্ছে নাকি বলবে। ওকে, হচ্ছে পাস করছে, তুলে নিয়েছো। এবারে একটি প্রবলেম, বোর্ডে প্রবলেমটা দেওয়া আছে স্ক্রিনে এসছে। বলছে দেখো 20 কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশন থেকে 2 কিমি দূরে তখন ব্রেক কষল। এটা স্টেশন, এটা ট্রেন এগিয়ে আসছে। এই ডিস্টেন্সটা বলে দেওয়া হলো 2 কিমি। ওকে, ওই স্টেশনের একটি খুঁটিতে একটি পাখি বসেছিল, একটা পাখি ছিল। ওই সময়ে স্টেশনের একটি খুঁটিতে একটি পাখি স্টেশনের দিকে 60 কিমি পার ঘন্টা বেগে গেল। ঠিক যখন 2 কিমি দূরে এর বেগটা ছিল 20 কিমি পার ঘন্টা, ঠিক সেই রকম সময়ে ট্রেনটা ব্রেক করলো। ঠিক যখনই ব্রেক করলো এই পাখিটা উড়তে শুরু করলো 60 কিমি পার ঘন্টা বেগে। ওকে, উড়তে উড়তে ট্রেনের কাছে গেল, গিয়ে ট্রেনটাকে জাস্ট স্পর্শ করলো, আবার ব্যাক করলো। স্টেশনের সামনের অংশ স্পর্শ করে ফিরে এলো, আবার এখানে এলো, আবার ফিরে গেল, আবার এখানে এলো, আবার ফিরে গেল, এরকম চলতে থাকলো স্টেশনে ট্রেনটা পৌঁছানো অবধি। ওকে, ক্লিয়ার? বলছে পাখির দ্বারা অতিক্রান্ত দূরত্ব ফাইন্ড আউট করো। পাখির দ্বারা অতিক্রান্ত দূরত্ব ফাইন্ড আউট করো। প্রশ্নটা ঠিক আছে? দেখো প্রশ্নটা পজ করে দেখো, ট্রাই করো। ওকে, তাহলে প্রবলেমটা কী দাঁড়ালো বুঝতে হবে। এই পাখিটি সমবেগ নিয়ে গেছে ফিরে এসছে। এখান থেকে যতটা সময় গিয়ে এখানে স্থির হবে সেই সময় 60 কিমি বেগে ছুটেছে। তাহলে 60 কিমি বেগে কতটা দূরত্ব কভার করবে আমাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? অর্থাৎ ট্রেনটা এখান থেকে এখানে পৌঁছতে কত সময় লাগছে। তাহলে এর প্রাথমিক বেগ 20 কিমি পার ঘন্টা, অন্তিম বেগ 0। আচ্ছা, এস ইজ ইকাল টু 2 কিমি। আচ্ছা, তাহলে এতে প্রথমত কত মন্দন সৃষ্টি হয়েছে আমি ক্যালকুলেট করি। ওকে, তাহলে প্রথমে কত মন্দন হয়েছে আমি ক্যালকুলেট করব। নেক্সট আমি দেখব যে ওই মন্দন নিয়ে কত সময় পরে সে স্থির হয়েছে। তাহলে এই চারটির মধ্যে কোনো রিলেশন আছে? হ্যাঁ আছে। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as বসাই V0। তাহলে a সমান বেরোচ্ছে
ইউ স্কোয়ার বাই 2s, ইউ স্কোয়ার মানে 20 গুণিত 20 বাই 2 ইন্টু s 2, 2 দ্যাট ইজ ইজিক্যাল টু 100 কিমি পার ঘন্টার স্কোয়ার। বন্ধন সৃষ্টি হলো। আচ্ছা, এবারে ওই বন্ধন নিয়ে কত সময়ে স্থির হবে, তাহলে ভিটা 0 টি ফাইন্ড আউট করি, কত সময়ে সে এখান থেকে এখানে এসে পৌঁছেছে। ক্লিয়ার? যে সময় সে এখান থেকে এখানে সে এই পাখিটা 60 কিমি বেগে ততক্ষণ ধরে উড়েছে, গেছে আসছে, যেভাবে বল কনসেপ্টটা, তাহলে ততক্ষণ ধরে সে উঠতে, এখান থেকে উঠতে শুরু করেছিল, টাচ করেছে ফিরে এসেছে, টাচ করেছে ফিরে এসেছে, টাচ করে, তাহলে 60 কিমি ঘন্টা বেগে সে উঠছে। আচ্ছা, তাহলে টি কত? ভি ইজিক্যাল টু 0, আমি সূত্র লাগবো ভি সমান ইউ মাইনাস এ টি, দ্যাট ইজ টি ইজিক্যাল টু ইউ বাই এ। ইউ কত? 20, এ কত? 100, তাহলে 1/5 ঘন্টা। এ সমান বেরোলো 1/5 ঘন্টা। আচ্ছা, তাহলে পাখি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস সমান এসব বার সমান ভি অফ টি, ভি কত? 60, টি কত? 1/5 ঘন্টা সমান 12 কিমি। ওকে, 12 কিমি। ঠিক আছে, প্রবলেমটা বোঝা গেছে। চলো আসি আমরা পরের প্রবলেমে। একটি ট্রেন স্থির ছিল, এই ট্রেন থেকে 9 মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়েছিল। ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। এই ব্যক্তি দাঁড়িয়ে আছে, 9 মিটার দূরে। এমন সময় ট্রেনটা চলতে শুরু করলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে। এই ব্যক্তি কত সমদ্রুতিতে বা বেগ নিয়ে চললে ট্রেনটি ধরতে পারবে, কোনো ক্রমে ট্রেনটি ধরবে। প্রশ্নটা ক্লিয়ার? একটি ট্রেন থেকে এক ব্যক্তি 9 মিটার দূরত্বে ছিল, এমন সময় ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। কত দ্রুতি নিয়ে চললে এই ব্যক্তি ট্রেনটিকে ধরতে পারবে। ওকে, তাহলে কনসেপ্টটা বোঝা, প্রবলেমটা বোঝা গেছে। পজ করে ট্রাই করো। আমি বলতে পারি আমি ধরছি টি সময় পরে ধরবে, তাহলে টি সময়ে একে কতটা দূরত্ব যেতে হবে ব্যক্তিকে? 9 প্লাস এক্স। এক্স কি? ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটা সে কত সময় অতিক্রম করবে? টি সময়ে। টি সময়ে ট্রেন কত যাচ্ছে? এক্স দূরত্ব। ওকে, আচ্ছা, তাহলে ব্যক্তির ক্ষেত্রে 9 প্লাস এক্স এই দূরত্বটা কত সময়ে যাবে? টি সময়। আমি ধরছি ভি বেগ নিয়ে গেল, এস ইজিক্যাল টু ভিটি সূত্র নিয়ে। আচ্ছা, ট্রেন
সে ট্রেনের ক্ষেত্রে প্রাথমিক বেগ কত ছিল 0, ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কত সময় ধরে যাচ্ছে t সময় ধরে যাচ্ছে, কত দূরত্ব যাচ্ছে x দূরত্ব যাচ্ছে। তাহলে এই চারটা দিয়ে আমি সূত্র লিখি। তাহলে x মানে s ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র মেনে। এসের জায়গায় কত x, ইউ কত 0, তাহলে এটা 0 প্লাস হাফ, ত্বরণ কত 2, সময় টির স্কোয়ার। তাহলে x সমান কত পাচ্ছি t এর স্কোয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে আমরা লিখতে পারি x এর জায়গায় ওটা বসিয়ে দিই ভি টি, তাহলে আমরা লিখছি টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইজিক্যাল টু 0। আচ্ছা, এখান থেকে টি এর ভ্যালু করি, টি ইজিক্যাল টু কী লিখতে পারি মাইনাস বি, তার মানে মাইনাস বি কত প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, a1 বিবি মাইনাস বি হচ্ছে। আচ্ছা, স্কোয়ার করে দিয়েছি। আচ্ছা, এবারে বলো, তাহলে দাঁড়াচ্ছে ভি প্লাস মাইনাস রুট অফ ভি স্কোয়ার মাইনাস 36 বাই টি, টু সরি। ওকে, তাহলে টি এর এই টিটার একটা বাস্তব মান থাকবে কখন, বাস্তব মান মানে টি বাস্তব মান হবে কখন, যদি এই রুটের মধ্যে যা আছে তা যদি ইমাজিনারি সংখ্যা না হয়, অর্থাৎ এর ভ্যালুটা যেন ভি স্কোয়ার বাই 36 এর ভ্যালুটা কি হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 যেন হয়, তাহলে তার একটা বাস্তব মান থাকবে। না হলে এটা কি হয়ে যাবে, বাস্তব সংখ্যা নয় জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে মাইনাস অফ। আচ্ছা, তাহলে পাচ্ছি আমরা ভি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 36, তাহলে ভি গ্রেটার দেন ইকুয়ালস টু 6, অর্থাৎ ব্যক্তিকে ন্যূনতম কত বেগে ছুটতে হবে 6 কিমি পার ঘন্টা বেগে। যদি ব্যক্তি ছোটে বা তার থেকে বেশি, তাহলে ন্যূনতম 6 কিমি পার ঘন্টা বেগে যদি ছোটে, তাহলে সে ট্রেনটি ধরতে পারবে। ওকে, আসি পরের সমস্যা। চলো, এখানে কতগুলো কলম আছে তোরা দেখে নেব কোন কলমটাতে ঠিকঠাক লেখা হচ্ছে। চলো, আজকের আরও একটা প্রবলেম আমরা দেখি এবং আজকের শেষ প্রবলেম। দুটো কার টেও টেও, এটা এ এটা বি, এই দুটো যাত্রা শুরু করেছে। এটা ফাইনাল ট্র্যাক, এই অবস্থাতে ক্রস করবে। দুজনেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, দুটো কার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, এদের মধ্যে এ এবং বি এর মধ্যে A1 ত্বরণ নিয়ে বি A2 ত্বরণ নিয়ে গেছে পুরো পথটা। যে আগে পৌঁছেছে সে অপারেটর থেকে টি সেকেন্ড আগে পৌঁছেছে এবং অপরের থেকে ভি বেগে বেশি বেগে গেছে, ক্রস করেছে। রিপিট করি, এইটা টাচিং পয়েন্ট
রেস যে জিতেছে সে অপারেটর থেকে টি কম সময় নিয়েছে এবং ভি বেশি বেগে ক্রস করেছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দুটো কার স্টার্টিং পয়েন্ট থেকে 0 বেগে যাত্রা শুরু করেছিল, স্টার্টিং করেছিল। আচ্ছা, একজন A1 ত্বরণ, একজন A2 ত্বরণ নিয়ে গেছে। যে আগে এটাকে ফাইনাল পয়েন্টকে টাচ করেছে সে টি সময় কম নিয়েছে, টি সময় কম নিয়েছে এবং যখন ক্রস করেছে যে আগে গেছে সে ভি বেশি বেগে ক্রস করেছে। প্রুভ করো ভি সমান রুট অফ A1 A2 ইন্টু টি। ওকে, প্রবলেমটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? প্রবলেমটা বোঝা গেছে? আগে আগে কনসেপ্টটা বোঝা গেছে। চলো আমরা এদের মধ্যে রিলেশন আগে খুঁজে নিই। কি? প্রাথমিক বেগ দুজনের, এ এবং বি দুটো কার, প্রাথমিক বেগ দুজনেরই 0। অন্তিম বেগ, শেষ বেগ, অন্তিম বেগ। আচ্ছা, অন্তিম বেগ ধরছি বি শেষে পৌঁছেছে, তাহলে V1 বেগে এ ক্রস করলে যে আগে পৌঁছেছে, এ যদি আগে পৌঁছেছে ধরে নিই, তাহলে V1 প্লাস ভি বেগে এই পয়েন্টটাকে সে ক্রস করেছে, ভি বেগে ক্রস করেছে। বি এর অন্তিম পয়েন্টে বেগ V1, তাহলে এর বেগটা কত হবে? তার তুলনায় ভি বেশি। আচ্ছা, গুড, ঠিক আছে। আচ্ছা, সময় কি বলেছে? যে ক্রস করেছে সে আগে ক্রস করেছে, যে আগে ক্রস করেছে সে টি সময়, স্মল টি সময় কম নিয়েছে। আচ্ছা, তাহলে এ ক্রস করেছে আমি ধরছি T1 সময়, তাহলে এ কত করছে? T1 প্লাস টি সময় বেশি নিয়েছে। হচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এবারে বলছি এর ত্বরণ A1, এর ত্বরণ A2। ওকে, হচ্ছে? আচ্ছা, তাহলে আমি এবারে রিলেশনটা ফাইন্ড আউট করবার চেষ্টা করি। প্রথম, এর ক্ষেত্রে কি কি সমীকরণ পাচ্ছি? অতিক্রান্ত দূরত্ব আমি ধরেছি এস সমান কত? ইউটি, ইউ কত? 0, টি কত? T1 0, তাহলে হাফ অফ A1 T1 এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, আর কি পাবো? অন্তিম বেগ V1 প্লাস ভি, আমরা এই দুটো সূত্র লাগাচ্ছি। এস ইজিক্যাল টু প্রথমে লাগাচ্ছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা সূত্র বলছি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি। তাহলে এটার ক্ষেত্রে অন্তিম বেগ V1 প্লাস ভি ইজিক্যাল টু ইউ কত? 0, A1 T1। বলো, ক্লিয়ার হয়েছে? গুড। এবারে বলো বি এর ক্ষেত্রে আমরা কি পাবো? এস ইজিক্যাল টু হাফ অফ A2 ইন্টু হাফ এটি স্কোয়ার, সরি টি স্কোয়ার, T1 প্লাস টি এর স্কোয়ার। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে অন্তিম বেগ V1 ইজিক্যাল টু কী লিখবো? U0 A2 T1 প্লাস টি। ওকে, তাহলে প্রথমটার ক্ষেত্রে এস, দ্বিতীয়টার ক্ষেত্রে এস, দুজনেই একই দূরত্ব কভার করেছে। তাহলে এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে এখানটাতে করছি আমরা লিখতে পারি হাফ অফ A1 T1 স্কোয়ার ইজিক্যাল টু হাফ অফ A2 T1 প্লাস টি হোল স্কোয়ার। ওকে, তাহলে পাচ্ছি রুট অফ A1 T1 ইজিক্যাল টু রুট অফ T1 প্লাস টি।
ওকে, বর্গমূল করে নিয়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা টি পাচ্ছি, দেখো T1, এটা এদিকে গেলে মাইনাস হচ্ছে, ওপরে থাকছে রুট অফ A2, এটা এদিকে গেলে রুট অফ A1 মাইনাস রুট অফ A2 ইন্টু টি। ওকে, গট। আচ্ছা আচ্ছা, ওকে। এবারে এখান থেকে আমরা ভি পাচ্ছি 3 নম্বর এবং 4 নম্বর। এইখান থেকে ভি পাচ্ছি A1 T1 মাইনাস V1, মানে পাচ্ছি A1 T1 মাইনাস A2 T1 মাইনাস A2 T। ওকে, আচ্ছা, তাহলে পাচ্ছি A1 মাইনাস A2 ইন্টু T1 মাইনাস A2 অফ T। এবারে বলো T1 সমান কি পেয়েছ? এটা A1 মাইনাস A2 অফ T1 মানে রুট অফ A2 বাই রুট অফ A1 মাইনাস রুট অফ A2 ইন্টু T মাইনাস A2 ইন্টু T। ওকে, চলো এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লসাগু পাচ্ছি A1 মাইনাস A2 উইথ রুট, ওপরে থাকছে A1 রুট A2 মাইনাস A2 রুট A2 মাইনাস রুট A1 A2 মাইনাস A2, না প্লাস হবে, এটা প্লাস A2। দেখো ক্যালকুলেশনটা ক্রস গুণ করেছি, হয়েছে? চলো এটা দেখে নাও। A1 রুট A2, A2 রুট A1 মাইনাস অফ A2 রুট A1 মাইনাস মানে প্লাস A2 A1। এটা কাটছে, এটা কাটছে, তাহলে থাকছে কি? এটা কাটছে, তাহলে থাকছে এইটা কেটে গেল, তাহলে তুমি কমন নিয়ে নাও রুট অফ A1 রুট অফ A2, তাহলে থাকছে রুট A1 মাইনাস রুট A2, একটা টি ছিল সামনে, বাই ভি সমান রুট অফ A1 মাইনাস রুট অফ A2 ইন্টু টি, কেটে যাচ্ছে, তাহলে থাকছে A1 A2 ইন্টু টি ভি। ওকে, বলো ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত আজকে প্রবলেম থাক। আমরা এর পরের ক্লাসে এর শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব যে লেখচিত্রে যতগুলো সমস্যা আছে সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আশা করা যায় প্রবলেমগুলো ক্লিয়ার করানো গেছে। থ্যাংক ইউ যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং যারা ছিলেন, দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, আমাকে সাপোর্ট করবার জন্য আশা করি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল প্রেস করে দেবেন।